নকআউটের ৩ ম্যাচেই আর্জেন্টিনা জিতল অন্তিম মুহূর্তে। রাউন্ড অফ ৩২-এ কেপ ভার্দে, রাউন্ড অফ ১৬-তে মিশর, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। ৩ দেশই আর্জেন্টিনার চেয়ে র‍্যাঙ্কিং এবং শক্তিমত্তায় অনেক পিছিয়ে। আর্জেন্টিনা তাদের বিপক্ষে সহজ জয় পাবে এরকমটাই আসলে সবাই ধারণা করছিল। কিন্তু মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি করল এই ৩ প্রতিপক্ষ। কেপ ভার্দেও একদম শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছে। অন্তিম মুহূর্তের গোলে তারা টাই ব্রেকার এড়িয়েছিল। মিশরের বিপক্ষে তো আসলে হারতে আর্জেন্টিনা বেঁচে গেছে। ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ ১৩ মিনিটে ৩ গোল করে স্বস্তির জয় পেয়েছে। আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ছিল কোয়ার্টার ফাইনাল। তো অনেকেই বলছিলেন যে মিশর এবং কেপ ভার্দের ম্যাচে শিক্ষা নিয়ে আসলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে অনেক সহজেই জয় পাবে। কিন্তু সেরকম কিছুই হয়নি। আর্জেন্টিনা কিন্তু একদম ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলার চেষ্টা করছিল। মেসির ক্রস থেকে ম্যাকালিস্টার হেডে গোল করলেন। প্রথমার্ধে ১-০ গোলের লিড। সবাই কিন্তু ভাবছিল যে না, আর্জেন্টিনা আসলে স্বস্তি নিয়েই এই ম্যাচটা শেষ করবে। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুতেই পাল্টে গেল সবকিছু। সুইজারল্যান্ড আসলে এত প্রেসিং করছিল যে আর্জেন্টিনার ডিফেন্স আসলে ওটা নিতে পারেনি এবং যা হওয়ার তাই হলো। আর্জেন্টিনা কিন্তু গোল হজম করল এবং গোল হজমের পর থেকে পুরো খেলাটা হয়ে গেল এলোমেলো। আর্জেন্টিনা এত ছন্নছাড়া ফুটবল খেলেছে এটা কিন্তু আসলে এক্সপেক্টেড না। মেসি আসলে নিজের সেরা টাচে ছিলেন না। আলভারেজ বলেন, ম্যাকালিস্টার বলেন, মাঝমাঠের কেউই আসলে ওরকম পারফর্ম করতে পারেনি। ডিফেন্সে এক ডিপলের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। তার ভুলের কারণে আসলে বারবার সুইজারল্যান্ড আর্জেন্টিনা ডি বক্সের ভিতরে ঢুকে গেছে। তো এরকম পারফরম্যান্সের মধ্যে ম্যাচ অতিরিক্ত সময়ে যায়। অতিরিক্ত সময় আসলে ডেডলকটা ভাঙতে পারছিল না আর্জেন্টিনা। ম্যাচ টাই ব্রেকারে যাওয়ার থেকে আর কয়েক মিনিট দূরে ছিল। ঠিক তখনই বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো একটা শটে গোল করলেন হুলিয়ান আলভারেজ। এই গোলে মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল আর্জেন্টিনার জয়। সেটাকে আরও নিশ্চিত করলেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা ৩-১ গোলে জিতে সেমিফাইনালে গেল। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। কিন্তু আর্জেন্টিনা এই যে নকআউট পর্বের ৩টা ম্যাচে একদম হারতে জিতল, এটা আসলে দলের জন্য কতটুকু উপকারী? অনেকে বলছেন যে না, এই ৩ ম্যাচে কঠিন লড়াই করে আর্জেন্টিনা যে সেমিফাইনালে গেল এটা তাদের জন্য একটা ভালো পরীক্ষা হলো। ইংল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ, কঠিন মোমেন্ট থেকে কিভাবে আসলে ম্যাচ জিতে আসা যায় এটার আসলে একটা প্র্যাকটিস হয়ে গেল। সেইটা খুব একটা খারাপ না। গত বিশ্বকাপেও তারা টানা ২টা টাই ব্রেকার পার করে আসলে ফাইনালে গেল। এটা তাদের একটা ভালো পরীক্ষা দিয়েছে ফাইনালে। কিন্তু অনেকে আবার মনে করছেন এই যে কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ড এই ৩ দুর্বলতম প্রতিপক্ষের সঙ্গেই আর্জেন্টিনার একদম বেহাল দশা। তাহলে ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে আসলে কী করতে পারে? তো অনেকেই বলছেন যে আর্জেন্টিনার যাত্রা আসলে সেমিফাইনালে গিয়েই থামবে। কারণ আমরা ইংল্যান্ডের যে পারফরম্যান্স আজকে দেখলাম, জুড বেলিংহাম জোড়া গোল করেছেন, কেইনরাও ভালো ফর্মে আছেন, ইংলিশের ডিফেন্স, তাদের মিডফিল্ড, তাদের গোলকিপার সবাই ভালো ফর্মে আছে। তো এই আর্জেন্টিনা আসলে এই খেলা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে কেমন করবে? স্কালোনি কিন্তু ম্যাচের পর নিজেও স্বীকার করেছেন যে ভাগ্যের জোরেই আসলে তারা সেমিফাইনালে গেছেন। তাদের তারা আসলে ভালো খেলেননি। তারা ভাগ্যটা ভালো, তাদের প্রতিপক্ষের প্লেয়ার লাল কার্ড দেখলো। ১০ জনের দল পরিণত হয়েছিল। সুইজারল্যান্ড যে গোল করলেন সেই লাল কার্ড দেখলেন। তো আর্জেন্টিনার জন্য আসলে স্পেস পেয়েছে এবং এই স্পেসের জন্যই শেষ পর্যন্ত তারা জয়ী হয়েছে। সো এই খেলা নিয়ে আসলে স্কালোনি কিংবা দল কিংবা দলের সমর্থক কেউই আসলে খুশি নন। তো এই দল নিয়ে আর্জেন্টিনা আসলে কত দূর যাবে? ম্যাচ বাকি আর ২ টা, সেমিফাইনাল এবং ফাইনাল। তো এই খেলা যদি আর্জেন্টিনা পরের রাউন্ডে খেলে সেমিফাইনালে, তাহলে কি আসলে তারা জয় পাবে কিনা? প্রতিবারই কি এরকম শেষ মুহূর্ত পর্যন্ত খেলা যাবে? শেষ মুহূর্তে মেসি অথবা আলভারেজ অথবা লাউতারো কেউ না কেউ একজন কোথাও দিক দিয়ে গোল করবেন। সেই এক গোলের জাদুতে আসলে আর্জেন্টিনা পরে উতরে যাবে। এরকমটা কি বারবার হবে কিনা? এটা ৩ বার হচ্ছে। চতুর্থবার গিয়ে আর্জেন্টিনা কি আসলে আটকে যাবে কিনা সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। আর্জেন্টিনার আরেকটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, লে সেলসো, নিকো পাজ, সিমিওনে এরকম প্লেয়ারদের আসলে বসিয়ে রাখা হচ্ছে। অথচ ম্যাকালিস্টার, ডি পল এদেরকে আসলে খেলিয়েই যাওয়া হচ্ছে। এরা আসলে কতটুকু দলের জন্য ভালো? এবং অনেকেই স্কালোনির কৌশল নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে স্কালোনিকে আসলে সর্বকালের সেরা অন্যতম কোচদের মানা হচ্ছিল যে তিনি আসলে মাস্টার মাইন্ড হিসেবে গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন। কোপা পরপর ২ টি কোপা, বিশ্বকাপ এবং এই বিশ্বকাপে এত ভালো পারফরম্যান্স শুরুতে। তো সেই স্কালোনি আসলে কৌশলে ভুল করছেন কিনা? তিনি কি তার মুখস্থ কৌশলে আগাচ্ছেন কিনা যে এই দলটা খেলছে একাদশ, আমরা এই পরিকল্পনাতেই যাব। যতই খারাপ খেলুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আমরা
রেসেলসো, বাজ, সিমিওন এদেরকে নামিয়ে আমরা ডিফারেন্ট কিছু চেষ্টা করব না। তো অনেকেই বলছেন স্কালোনির এই গো ধরা স্বভাবের কারণেই শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিপদে পড়তে পারে এবং এমন সময় বিপদে পড়বে যখন আসলে ফিরে আসার আর কোনো উপায় থাকবে না। তো স্কালোনি আসলে ইংল্যান্ডের বিপক্ষে কি করবেন সেটা একটা বড় প্রশ্ন। তবে আমরা যেটা ধারণা করতে পারি স্কালোনি আসলে তার পরিকল্পনাতেই ফিক্সড থাকবেন। তিনি আসলে ওই লেসেলসো কিংবা পাজ এদেরকে নামিয়ে নতুন কোনো কম্বিনেশন, নতুন কোনো ট্যাকটিক্স আসলে সাজাবেন না। সো আর্জেন্টিনা যে স্কোয়াড নিয়ে আজকে মাঠে নেমেছে হয়তো ১ টা বা ২ টা চেঞ্জ আসতে পারে। খুব বেশি না কিন্তু পরিকল্পনা আসলে একই রকম থাকবে। সো এই পরিকল্পনা নিয়ে আসলে ইংল্যান্ডের বিপক্ষে কতটুকু মানে দাপট দেখাতে পারবে আর্জেন্টিনা কিংবা মানে ইংল্যান্ড আসলে তাদেরকে কত বড় ব্যবধানে হারাতে পারবে। অনেকেই বলছেন যে ইংল্যান্ডের কাছে হয়তো আর্জেন্টিনা ২-৩ গোলের ব্যবধানে হেরে যাবে এবং বড় পরাজয় হবে আর্জেন্টিনা। তো সেটা আসলে স্কালোনি কতটুকু সামাল দিতে পারবেন এটা একটা বড় প্রশ্ন। সেমিফাইনালে এখনো আর্জেন্টিনার খেলার ৪ দিন বাকি। এই ৪ দিন নিশ্চয়ই আর্জেন্টিনা নিজেদের পরিকল্পনাটা আসলে সাজিয়ে নেবে যে কিভাবে হ্যারি কেইন এবং জুড বেলিংহাম এই দুজনকে বিশেষ করে আটকানো যায়। যেহেতু আর্জেন্টিনার ডিফেন্সের অবস্থা খুব একটা ভালো না। আজকে কিন্তু বারবারই তাদের বল ডি বক্সের মধ্যে ঢুকে গেছে। এমি মার্টিনেজ অনেকগুলো সেভ করেছেন। তো প্রতিদিন কিন্তু আর এরকম কপাল আসলে সাথে থাকবে না। সো আর্জেন্টিনাকে ভালো খেলতে হবে এবং ডিফেন্স এবং মিডফিল্ডটাকে তাদের ভালো করতে হবে যদি তারা ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে চায়।